দুঃখজনক একটা ঘটনা। এখন প্রায় একটা 10 মিনিট বাকি একটা বাজে, 20 মিনিটের আগে একটা ঘটনা ঘটেছে। আমরাও আমাদের কর্মসূচির জন্য আমরা সাউথ থেকে যাচ্ছি, আগরতলা থেকে আছি। বিশালগড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাইপাস, যেটা লকডাউনের সময় লকডাউন বাজার, সেটাকে 3-4টি দোকানগুলোই বসেছে এখানে। তো সেই বাজারটির নাম হলো লকডাউন বাজার, এবং পাশে আরেকটা নতুন পেট্রোল পাম্প হচ্ছে। ওখান থেকে প্রায় বোধহয় 150 থেকে 200 মিটার একটা ডিস্টেন্স হবে। আমরা যাচ্ছি আমরা বাইপাস দিয়ে, হঠাৎ করে আমাদের সিকিউরিটির সামনে, সিকিউরিটি গাড়ির সামনে একটা 4 মুখ রাস্তা রয়েছে। আমরা যাচ্ছি ন্যাশনাল হাইওয়ে বাইপাসের মাধ্যমে, এবং অচেনা লোক একজন বাইক, বয়স্ক, উনি বাইক চালিয়ে আছে। হঠাৎ করে উনি স্পিডে ন্যাশনাল হাইওয়েটাকে ক্রস করার জন্য উনি আমাদের স্কোয়াডের গাড়ির সামনে চলে আসে। স্কোয়াডের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হচ্ছে। বয়স্ক খুব একটা দুর্ভাগ্য ঘটনা সেটা, এবং সঙ্গে সঙ্গে আমার সিকিউরিটি গাড়ি দিয়ে আমি সিকিউরিটি গাড়িকে বলে সিকিউরিটি গাড়ির মাধ্যমে হসপিটালে ওনাকে তুলে আনার জন্য সঙ্গে সঙ্গে আমি নির্দেশ দিয়েছি, এবং আমার সিকিউরিটি গাড়িতে উঠিয়ে পেশেন্টটাকে আমরা সঙ্গে সঙ্গে বিশালগড় সাব ডিভিশনাল হসপিটালে আমরা এনেছি। এবং রাস্তাঘাটে বোধহয় আমাদের ফায়ার সার্ভিস গাড়ি গিয়েছিল, ওনাদের সঙ্গে ফায়ার সার্ভিস গাড়িতে আমার সিকিউরিটি গাড়ি থেকে পেশেন্টটাকে নামিয়ে ফায়ার সার্ভিস গাড়িতে বসিয়ে আনা হয়েছে। এখন আমরা সাব ডিভিশনাল হসপিটালে রয়েছি এবং ডক্টরের সঙ্গে কথা বলেছি, এবং সঙ্গে সঙ্গে ওনাকে অতি দ্রুত যাতে চিকিৎসা করা যায় তার জন্য জিবি হসপিটালে পাঠানো হয়েছে। স্যার ওনার কি কোনো পরিচয় পাওয়া গিয়েছে? স্যার কোনো কিছু পাওয়া যায়নি এখন। উনি কি হেলমেট পরা ছিল নাকি? হেলমেট ছিল না আমার জানা মতো। যে গাড়িতে আমি ছিলাম, ওনার বয়স্ক যিনি বাইক চালিয়ে আছে খুব স্পিডে, এবং সঙ্গে কোনো হেলমেট ছিল না। হেলমেট ছিল এখন কি জীবিতে রেফার করা হয়েছে? না, ওনাকে এটা দ্রুত গতিতে যাতে ওনাকে চিকিৎসা করা যায় তার জন্য ডক্টরের মাধ্যমে ওনাকে জিবি হসপিটালে রেফার দেওয়া হয়েছে। থ্যাংক ইউ স্যার।